প্রথমে আমাদের মিডিয়া বন্ধুদের স্বাগত জানাই। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আজকের যে অনুষ্ঠানকে কাভারেজ করার জন্য আপনারা যে এসেছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই এবং রাজ্যবাসীকে জানাই। আজকে আমরা এখানে যুব সমাজ, বিশেষ করে ত্রিপুরা মথার YTF এর যে যুব সমাজ, খুব শর্ট নোটিসে গতকালের যে বাংলাদেশে কিছু সংখ্যক যারা লিডার, যারা হিন্দু বিরোধী বা ভারত বিরোধী, তারা যেভাবে ভারতের হাই কমিশন অফিসে গিয়ে যেভাবে হুঙ্কার বা যেভাবে হুমকি দিচ্ছে, এটার প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশের হাই কমিশনারের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করি। আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক, আজকে এইরকম ঘটনাতে যারা রাষ্ট্রবাদী, এই ভারতবর্ষে যারা নিজেকে রাষ্ট্রবাদী এবং নিজেকে মারাত্মকভাবে ভারতকে যারা ভালোবাসেন বলে যারা চিৎকার করছেন দিনরাত, আজকে তাদের কোনো আওয়াজ নেই। আজকে তার আওয়াজ নেই কেন? আর ত্রিপুরা মথাকে মহারাজকে বারবার ওরা বলছে ওরা রাজ্য ভাগ করতে চায়, ওরা জাতি উপজাতিদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চায়। ওরা বলছে সেই 1980 সালের সেই ভয়াবহ দিন আবার নিয়ে আসতে চায়। এই সমস্ত মানুষকে ভুল বুঝিয়ে যারা বলে, যারা বিভ্রান্ত করে, আজকে তারা এখন কোথায়? তারা যারা পাহাড়ে গিয়ে রাজ্যের জনজাতিদের উন্নয়নের কথা বলে, মিথ্যা কথা বলে, রাজ্যের জনজাতিদের বিশেষ করে এডিসি এলাকায় যারা টাকা না পাঠিয়েও টাকা পাঠিয়েছে বলে যারা চিৎকার করছেন, আজকে বাংলাদেশে এত বড় ধরনের একটা ঘটনার জন্য তারা যেভাবে হুঙ্কার করছে, তাদের কাছে ঠিক আছে মিছিল না করো, প্রেস মিট তো করতে পারে, আপনাদের কাছে নিয়ে, আপনাদের সামনে নিয়ে, সঙ্গে নিয়ে অনেক কিছু করতে পারে। এটা আমরা আশা করেছিলাম, কিন্তু এই রাজ্যে নয়, ভারতবর্ষে একমাত্র আসাম ছাড়া, আসামে আমরা হেমন্ত বিশ্ব শর্মাকে দেখেছি, কিন্তু এরপরে কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী বা কোনো নেতা, আজও কোনো বিজেপির নেতা, আজও কোনো রাষ্ট্রবাদী নেতা এই সম্পর্কে মুখ খুলে নেই। এটা হচ্ছে আমাদের দেশের দুর্ভাগ্য, এটা হচ্ছে আমাদের জনসমাজ, মানে যুব সমাজের আমাদের দুর্ভাগ্য। এটাকে আমরা তীব্র নিন্দা জানাই। এবং আজকের যে মিছিল, আজকে যে আমরা যে প্রটেস্ট, এই প্রটেস্ট আগামী দিন আরও বৃহত্তম হবে। আপনারা দেখেছেন গতবারে আমরা সাবরুমে কিভাবে আমরা মিছিল করেছি। আগামী দিনেও আমরা আরও বড় ধরনের একটা প্রটেস্ট করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি।